হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি দেখো রুই মাছের বড়ার কালিয়া। তো সেই কারণে আগে আমি শুকনো কড়াইয়ে সাদা জিরে আর একটু ছোটো এলাচ একটু দারচিনি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে আমি একটুখানি শুকনো কড়াইয়ে নেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এবার এর মধ্যে দেখো আমি অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, খুব বিশেষ নয়। এবার এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকে নরম করে ভেজে নেব। আমি রুই মাছ নিয়েছি, দেখো আমি 4 পিস রুই মাছ দিলাম। আমি 4 পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই মাছগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব। আমি একটু ঢাকা দেব, দিয়ে নরম করে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে পুরো রান্নাটা আরম্ভ হবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো মাছগুলো ভাজা হচ্ছে, আমি মাঝারি ফ্লেম করে দিয়েছি গ্যাসের। এবার ভালো মতন একটু ভেজে নেব, ভেজে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমি মাছটা কিন্তু নরম করে ভেজে নিয়েছি। দেখো মাছ কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার এই মাছটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, হ্যাঁ, দিয়ে ভেঙে আমি মাছের ভেতর থেকে যে কাঁটাগুলো আছে না, কাঁটাগুলো আমি দেখো একটু একটু করে সব বেছে নেবো। এই যে কাঁটা মাছের, আমি প্রত্যেকটা মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। তোমরা দেখতে থাকো। আমি সব মাছ থেকে কাঁটাগুলো বেছে নিই, ফিরে আসছি। তো বন্ধুরা আমি দেখো ভাজা মাছটাকে ভালো করে ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি কাঁটাগুলোকে, আর দেখো মাছের চামড়াটাকে আমি আলাদা করে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আমি। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে একটুখানি মাঝারি সাইজের একটা আলু দেখো একটু ম্যাশ করে নিয়েছি, এটা এর সঙ্গে আমি মেখে নেব। আর তার সাথে আমি 1 চামচ চালের গুঁড়ি দেবো, স্বাদ মতন একটু লবণ দেবো। তবে মাছ ভাজার সময় কিন্তু আমার একটু লবণ দিয়ে মাছটা ভেজেছিলাম, এখন সামান্য পরিমাণে দেব। ওই যে আদা রসুন আর একটু সাদা জিরে যেটা বেটেছিলাম সেখান থেকে খুব সামান্য একটুখানি পেস্ট আমি দেব, খুবই সামান্য দিলাম। আর দেব দেখো একটুখানি ধনেপাতা কুচি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেব। খুব সুন্দর করে বন্ধুরা এটাকে মেখে নেব আমি, এই বড়ার আকারে তৈরি করে নেব। আর এই যে মাছের যে বড়াটা আমি বানাচ্ছি বন্ধুরা, হ্যাঁ, এই বড়া বানিয়ে আমি কালিয়া বানাবো। তো এই বড়া কিন্তু ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক সকলেই যারা মাছ খেতে ভয় পায় কাঁটা ছাড়িয়ে, তারা কিন্তু খুব সহজে এটা খেতে পারবে এবং সকলেরই এটা ভালো লাগবে, কারণ এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়। তো অবশ্যই তোমরা কিন্তু একবার বানিও। তো ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে একদম মসৃণ করে মেখে নিয়েছি, হ্যাঁ। এবার আমি এটাকে বড়ার আকারে শেপ দেব। সব কটাকে আমি বড়ার আকারে শেপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম করে নেবো, আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে নেব। দেখো আমি বড়াগুলোকে করে নিয়েছি কি সুন্দর করে, হাতে তেল দিয়ে একটুখানি গোল করে একটু চ্যাপটা মতন করে নিয়েছি। তো এই দিকে দেখো একটুখানি আমি চালের গুঁড়ো 1 চামচ মতন রেখেছি। এবার আমি বড়াগুলো ওই চালের গুঁড়ো একটুখানি মাখিয়ে নেব, দিয়ে আমি ভেজে নেব। চালের গুঁড়োটা মাখিয়ে নিলে বন্ধুরা বড়াটা ভালো হয় ভাজা, সেই কারণে এরকম করে মাখিয়ে নেব, দিয়ে আমি ভেজে নেব সবগুলো।
দেখো আমি চালের গুঁড়ির একটুখানি মাখিয়ে নিয়েছি হালকা করে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা, এগুলো ফ্রাই করার পর শুধু শুধু কিন্তু সসের সঙ্গে খেতে ভালো লাগে। দেখো আমি এই কড়াইতে মাছটা ভেজেছিলাম, তো তারপর আমি এই কড়াইয়ের মধ্যে সাদা তেলটা দিয়ে গরম করে নিয়েছি। তো দেখো যেগুলো পোড়া পোড়া মনে হচ্ছে এগুলো কিন্তু সেই মাছ ভাজারই মাছ লেগে রয়েছে। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, এর মধ্যেই আমি রান্নাটা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো কিন্তু ভেজে নেব। দেখো আমি অল্প অল্প করে বড়া দেব এবং আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এইভাবে আমি সব কটাই ভেজে নেব। দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত রুই মাছের বড়াগুলো ভেজে নেব। দেখো বাকিগুলো ভাজা হচ্ছে, এবার আমি তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং দারুণ সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। এই ভাজাগুলো তোমরা এমনিও স্যালাড সস দিয়ে খেতে পারো, চমৎকার লাগবে। দেখো রুই মাছের বড়াগুলো কি অপূর্ব হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা না বানালে বুঝতে পারবে না। তো এবার আমি আস্তে আস্তে বাকি রান্নাটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই বড়া ভাজা তেলের মধ্যে কিন্তু আমি দেখো কিছু আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি, মানে একটু শক্ত শক্ত করেই সেদ্ধ করেছি। সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। তো সেটাকে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, একটু উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। তো দেখো এটা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হাতে করে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যেটা একটু ভেজে নিই। একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আমি আলুটা এবার তুলে নিচ্ছি। আলু তুলে নিয়েছি। এবার দেখো এর মধ্যে একটু তেজপাতা দিলাম আর দেবো একটু কুচানো পেঁয়াজ। একটু হাতে করে আমি চটকে নিলাম পেঁয়াজটাকে। কুচানো পেঁয়াজটাকে বলুন দেখো হাতে করে একটু এরকম চটকে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে এবং খুব ভালো ভাজা হবে। বেশ খানিকটা পেঁয়াজ দিলাম, একটু ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হবে। তো আমি এর মধ্যে দেখো একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুটো একসঙ্গে খুব ভালো করে নাড়বো। টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ আমি এটাকে ভাজবো। তো দেখো টমেটোটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই মোটামুটি 1 ইঞ্চি মতন আদা, 5 কোয়া মতন রসুন, আর ওই 1 চামচ মাঝারি 1 চামচ মতো সাদা জিরে একসঙ্গে করে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি বড় 1.5 চামচ মতো নারকেল বেটে রেখেছি, দিয়ে দিলাম। আর সঙ্গে আমি দেব স্বাদ মতন লবণ। যেহেতু একটু জল পড়বে সেই জন্য লবণটা তোমাদের একটু বুঝে দিতে হবে। দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব একটুখানি হলুদ প্রয়োজন মতো। এবার আমি সমস্ত মশলা একসাথে কষবো। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দেব মশলাটা কষা হওয়ার জন্য। খুব সুন্দর করে কষতে হবে। মশলাটা কষা হলে আমি সামান্য জল দেব, আমার প্রয়োজন মতন আমি জল দেব।
দেখো ভালো মতন কষা হয়ে গেছে। আমি একটু জল দেব প্রয়োজন মতন। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে উঠলে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। তো দেখো ঝোলে হালকা ফুট উঠেছে, আমি এই সময় ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু সিদ্ধ হতে, আলু অ্যাকচুয়ালি আমার সিদ্ধ করাই আছে, তো ঝোলের মধ্যে আলুটাকে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি রুই মাছের বড়াগুলো দেব, কারণ বড়াগুলো দিয়ে বেশি ফুটালে হবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। দেখো বন্ধুরা, আমার ঝোল কিন্তু একদম ফুটে গেছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর আমি একটু গরম মশলা বেটে নিয়েছিলাম, ওই যে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম, সামান্য একটু সাদা জিরে আর একটু গোটা গরম মশলা একসঙ্গে কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম, তো সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ভালো কথা বন্ধুরা, তোমরা কিন্তু জিরের পরিমাণ সামান্যই দেবে, বেশি দেবে না, তাহলে কিন্তু গরম মশলার কোনো গন্ধ তোমরা পাবে না। সামান্য জিরেটা গরম মশলার সঙ্গে দেবে, এতে তোমার টেস্টটা খুব ভালো আসবে। আর দেখো আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, আমার তেজপাতার কাজ হয়ে গেছে, তাই আমি পাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার কিন্তু আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার আমি রুই মাছের বড়াগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। এগুলো আমার বেশি ফুটানোর কোনো প্রয়োজন নেই, কারণ বড়াগুলো আমার আগে থেকেই রেডি। আমি জাস্ট একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। একটু আলতো আলতো করে দিও, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে। দেখো আমি সব বড়াগুলোই দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর একটুখানি ফুটিয়ে, একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার রুই মাছের বড়ার কালিয়া হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এটা 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো আমার রুই মাছের বড়ার কালিয়া কমপ্লিট হয়ে গেছে। এটা বন্ধুরা রাইস, পোলাও, ভাত সবের সাথেই এটা যায়। তোমরা তোমাদের পছন্দ মতন খাবারের সাথে এটা পরিবেশন করো, আর অবশ্যই বানিও। দেখো বন্ধুরা, একটুখানি দেখাই, দেখো দেখেছো হয়ে গেছে একদম। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমার সেদ্ধই ছিল, তবে একটু শক্ত করে সেদ্ধ করা ছিল, তো সেটাকে আবার মশলার সাথে দিয়েছি। তাহলে আমার আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সাথে। আর তোমরা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো। আজকের মতন এই পর্যন্তই।